সব ফিরকার মধ্যে আপনি কোনো একটা মারপিট বাঁধাতে চাচ্ছেন, আপনি ফিরকাবারিয়াত বাড়াতে চাচ্ছেন, আমার যেটা মনে হচ্ছে দিনকে দিন। আপনি কখনো হানফিদের কথা নিয়ে মজা নিচ্ছেন তাদেরকে, কখনো যদি কেউ গারিব নওয়াজকে কেউ মানে বা কেউ যদি তার বিষয়ে কোনো কিছু আকিদা রাখে, আপনি তাকে নিয়ে মজা নিয়ে নিচ্ছেন। তো আপনি জানে দুশ্মনী সরাতে বললেন, ফিরকাবারিয়াত সরাতে বললেন, কিন্তু আপনি এদেরকে মজা কেন নিচ্ছেন? তো আপনি কি বলতে চাচ্ছেন আপনি কোরআন হাদিস পড়ে সব বুঝতে পেরে গেছেন? আর কি কেউ এখানে কিছু বুঝিনি না আর কারোর মধ্যে বুদ্ধি ছিল না? যত বুদ্ধিজীবীর কথা আপনিই বলে যাচ্ছেন সবের বিষয়। সমাজে অনেক কথা হচ্ছে আপনাদের বিষয়, যেখানে গিয়ে আমি দাঁড়াচ্ছি। আর আমি নিজেকে অন্যের জন্য ইন্সপিরেশন করে তুলতে চাই। যে যদিও তোমার কাছে ডিগ্রি নেই, যদিও তুমি কোনো মাদ্রাসায় পড়োনি, যদিও তোমার মনে হচ্ছে যে তোমাদের পাড়ায় সবাই তোমার বিরুদ্ধে, তারপরেও তুমি চেল্লাতে পারবে কেন? তোমার কাছে সোশ্যাল মিডিয়া আছে। যদিও একটা ভিড় তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তার মানে এই না যে তুমি ভুল। যদি সেটা কোরআনে হাদিসে সায়েন্সের কিতাবে প্রুফ থাকে, তার মানে তুমিই ঠিক, তারা ভুল। এটা তোমাকে চিল্লিয়ে বলতে হবে। জিরো টলারেন্স পাওয়া যায় এদের মধ্যে। এরা কারোর কথা শুনবে না, নিজের কথাটা লোকের উপরে চাপাবে বলে ভয়। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। তোমরা তোমাদের মৌলী সাহেব আর পীরদেরকে আল্লাহকে বাদ দিয়ে খোদা বানিয়ে নিয়েছো। চাকরি তো ট্যালেন্টের হয়, নামাজ পড়ানো কি ট্যালেন্ট? যারা 2 থেকে 3 তে উঠতে গিয়ে 4 বার করে ফেল করে, তার বাপ মারা বলে যে এদের দ্বারা কিছু হবে না, এদেরকে মাদ্রাসায় ভর্তি করে। তারা এসে আমাদেরকে বলছে যে আমরা তো আলেম। তা আপনার এই তীক্ষ্ণ কথাবার্তা লেগে কোনো ইনসিডেন্ট ঘটেছিল? দেখো, আমি তোমাদের মধ্যে থেকেই একজন। আমি তুমি যে কোন মানে কোথায় বসবাস করছি, আমি হুম। কাদেরকে ফলো করছি, কাদের পিছনে নামাজ পড়ছি, হুম। এরা আদেও কি জানে? আমাদের হাতে ললিপপ দিয়ে রেখে দিয়েছে, ব্যাস। আর এদের এত পাওয়ার কেন? ওই 2-4টে পয়সাওয়ালা লোক এদের পিছনে আছে, সেই কারণে। তো তোমার ভেতরের এই জজবাটাকে দাবাবার লেগে কোনো অ্যাকশন নেওয়া হয়নি? অবভিয়াসলি নেওয়া হয়েছে। আমাকে বাকায়দা মানে মসজিদে মারধর করা হয়েছে। বি আর আম্বেদকর একটা কথা বলেছিলেন হুম। যে সমাজ সেটাই সুন্দর যেখানে আমরা একে অপরের সমালোচনা করতে পারি। অবভিয়াসলি আল্লাহ রসুলের সুন্নত তরিকায় রফদান করে তুমি নামাজ পড়তে পারবে না মসজিদের মধ্যে। সেটা কি আল্লাহর ঘর? সেটা তোমার বাপখালি প্রপার্টি, তুমি মসজিদ নাম রেখে দিয়েছো। তাহলে তোমার উপায়টা কি? তোমাকে গালাগালি দিলে তুমি কোনো যায় আসে না, হুম। তোমাকে মারলে তুমি মারও খেয়ে আছো, তোমার লেগে এটা কোনো নতুন না, এরপরেও তোমাকে মারলেও তোমার লেগে একই ব্যাপার। দেখি তুমি তার জন্য যদি তোমাকে হাতটা কি জানেও মেরে দেয়, তুমি তোমার বউ ছেলেকে তার লেগে বুঝিয়ে রেখে দিয়েছো, তো তোমাকে দাবড়ানোর লাস্ট উপায়টা কি? আপনি যে গাধা বলেন, এটা এটা কোরআনে কোথায় লেখা আছে মানুষকে গাধা বলতে হবে? আপনি বলে দিন দেখি। আরে আল্লাহ কথা বলেছে মানুষকে, সেই সমস্ত কাজগুলো করছে যেটা সেগুলো না রেখে করছে। না, আচ্ছা। মেয়েদের সাথে কথা বলা হোক, মেয়েদের সাথে জেনা করা হোক, পান পড়া কথা বলা হোক, হুম। হুম। সিগারেট খাওয়া হোক, হুম। সব করছে। নেচার পার্ক আমাদের এখানে খুব নাম করা নেচার পার্ক, খুব হুম। খারাপ জায়গা। তো জানো, খারাপ জায়গা মানে দেখতে হবে যে কেমন। হুম। দেখো, এগুলো বলতে আমার কোনো শরম লাগে না। আমি যখন বলি না যে আমি মাজারে যেতাম, হুম। আমার লজ্জা লাগে না। আপনি বাজারে গিয়েছেন? মাজারে গিয়ে মানতিও করেছি। কি মানতিও করেছেন? মানতিও করেছি। তো পুরো হয়েছে? পুরো তো হয়েছে। মানেন না কেন? আসসালামু আলাইকুম। আহ যারা আমাদের ভিডিও দেখো তাদেরকে আমি বলবো খুবই ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আর আজকে আমি শাকিল আনসারীর সাথে দেখা করতে এসেছি এই কারণে, আমার খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আমার যে কথাটা মাইন্ডে আসলো এক্ষুনি, আল্লাহ আপনাকে তো ভালো রেখেছেন, কিন্তু আপনি তো কাউকে ভালো রাখেননি। দেখো, ভালো থাকার জন্য নিজস্ব একটা মাইন্ডসেট দরকার থাকে, হুম। যে আমি ভালো আছি কি না। হুম। কেউ কাউকে ভালো রাখতে পারে না। তোমাকে যদি বড় মহলের মধ্যে, যদি একটা রুমের মধ্যে বন্ধ করে রাখা হয়, তাও হুম। তুমি ভালো থাকবে না। হুম। তো মানে পুরোটা ডিপেন্ড করে আমাদের মাইন্ডের মধ্যে, যে আমরা কোন সিচুয়েশনে আছি, আমরা সেটাকে কিভাবে নিচ্ছি। অথচ তুমি তোমার রুমের ভেতরে, একটা 6x6 ফুট রুমের মধ্যে তুমি যদি একলা থাকতে চাও, সেখানে তুমি শান্তিতে থাকতে পারবে। এটাই হচ্ছে ডিফারেন্স, যে কেউ আমাদেরকে বন্ধ করে দিচ্ছে, সেটা তাজমহলের ভেতরে হলেও, আর আমি নিজের ইচ্ছায় একটা রুমের মধ্যে বন্ধ হয়েছি। না, আমার মনে হচ্ছে আপনি সব ফিরকার মধ্যে আপনি কোনো একটা মারপিট বাঁধাতে চাচ্ছেন, আপনি ফিরকাবারিয়াত বাড়াতে চাচ্ছেন, আমার যেটা মনে হচ্ছে দিনকে দিন। বা আপনি চাচ্ছেন যে আপনার নতুন কোনো ফিরকা কোনো লঞ্চ করতে চাচ্ছেন, মানে আমার মনে হচ্ছে আপনার কথাবার্তা ভিডিও দ্বারাই। আমি বলবো যে এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের ভিডিও যারা কন্টিনিউ দেখে, তারা খুব ভালো করে জানে যে আমাদের মকিব কি, আমরা করতে কি চাচ্ছি। আমরা আমাদের শুরু থেকে ফোকাস একটাই জিনিসে আছে। যতগুলো ফিরকা আজ এখন পর্যন্ত গার্ডেনিজের মধ্যে এক্সিস্ট করছে, যেহেতু আমরা গার্ডেনিজে বসবাস করি, সেই কারণে আমাদের মূল ফোকাস গার্ডেনিজকে আমরা করি। বাকি ওয়ার্ল্ডের কথা আল্লাহ কতদূর নিয়ে যাবে সেটা পরের কথা। গার্ডেনিজের মধ্যে যতগুলো ফিরকা এক্সিস্ট করছে, সেটা বারেলভি হোক, সেটা দেববান্দি হোক, সেটা এহলে হাদিস হোক, সেটা শিয়া হোক, ফিরকাবারিয়াত তোমরা করবে করো, যে প্রাউডলি বলো আমি হানফি, আমি আহলে হাদিস, আমি শিয়া বলো, কিন্তু অপর পার্সন যারা আছে তাদেরকে একসেপ্ট করো। তাদের সঙ্গে একটা কি বলে জানি দুশ্মনী হয়ে যায় না, সেটাকে নিয়ে চলো না। আমাদের মূল মানে কনসেপ্ট এটাই, যে আমরা এটাই সমাজকে দিতে চাই, যে ফিরকাবারিয়াত সরাও। ফিরকাবারিয়াত তুমি মানবে, তোমার মাইন্ডের মধ্যে রাখো,
সেটাকে পাবলিকালি হাইলাইট করে সমাজকে খারাপ করো না। আপনি দুটো কথা বললেন, হুম। জানি দুশ্মনী সরাও, ফিরকা ওয়ারিয়াত সরাও। তো আপনি যেটা করছেন, আপনি কখনো হানফিদের কথা নিয়ে মজা নিচ্ছেন তাদেরকে, কখনো যদি কেউ গরিব নওয়াজকে কেউ মানে বা কেউ যদি তার বিষয়ে কোনো কিছু আকিদা রাখে, আপনি তাকে নিয়ে মজা নিয়ে নিচ্ছেন। তো আপনি জানে দুশ্মনী সরাতে বললেন, ফিরকা ওয়ারিয়াত সরাতে বললেন, কিন্তু আপনি এদেরকে মজা কেন নিচ্ছেন? আমি আপনার ভিডিওতে দেখছি আপনি এদেরকে মজা নিচ্ছেন, তো এটা কেমন ধরনের আপনার, আমি বুঝলাম না। দেখো, ফার্স্ট কথা, মজা নেওয়ার কথাটাই আলোচনা করা মজা। তোমার যদি মনে হচ্ছে যে আমি কাউকে নিয়ে মজা নিচ্ছি, আমি কাউকে নিয়ে মজা নিচ্ছি না। সমাজের যে একটা মাইন্ডসেট আছে, সেই মাইন্ডসেটের ওপর আমি হাসছি, যে এটা মানুষ কি করে চিন্তা ভাবনা করতে পারে। সেটা যেই ফিরকার বিরুদ্ধে সে ভাবছে আমাকে নিয়ে মজা নিচ্ছে, অথচ আমার যেই ভিডিওটার মধ্যে 4টে লোক গালাগালি করছে, সেই ভিডিওটার মধ্যে 4টে লোক ভালো কমেন্টও করে যাচ্ছে, আবার 10টা লোক লাইকও করে যাচ্ছে। তারা কারা? তুমি দেখছো 4টে লোক যারা গালাগালি দিচ্ছে তাদেরকে দেখছো, আরো 8টা লোক কারা? তারা অন্য ফিরকা থেকে বিলং করে, ওই কারণে তাদের কাছে এটা নর্মাল জিনিস। কিন্তু যারা ওই ফিরকায় বিলং করে তারা ভাবছে আমাদের নিয়ে মজা নিচ্ছে। আরেকটা কথা তুমি কি বললে? যে এটা কেমন ধরনের আপনার মানে ডবল স্ট্যান্ডার্ড আমার মনে হচ্ছে। আপনি না, একদিক ডবল থেকে বলছেন, স্ট্যান্ডার্ড না। দেখো, আমি যেটা কোরআন হাদিসের মধ্যে আমি পেয়েছি, আমার এটা অধিকার যে আমি সেটাকে কনফিডেন্টলি সেটাকে বলবো, তাতে আমার কোনো কম্প্রোমাইজ করব না। আমি আমি যেটা জেনেছি এটা ঠিক, তো আমি ওটা ঠিক বলবো। তারপরে আমার মকিফ এটা যে তুমি যদি কোনো ভুল করছো তার জন্য তোমার সাথে আমার কোনো দুশ্মনী নেই, কিন্তু আমি আমার মকিফটা কনফিডেন্টলি বলবো। এখানে আমি আপনাকে কাউন্টার করতে চাই। আপনি বললেন যে কোরআন ও হাদিসের মধ্যে থেকে আমি যেটা পাবো আমি বলবো। হুম। দেখুন, আপনি কোরআন ও হাদিসের মধ্যে থেকে যে কোনো জিনিস পাচ্ছেন আপনি বলছেন, তো অনেকই আলেমরা আছে যারা কোরআন হাদিস পড়ে, সবাই আছে। আপনার আগে থেকেও অনেক আলেমরা গুজরেছে, সেটা আবু হানিফা হোক, সেটা গরিবে নওয়াজ হোক, ওনারাও তো অনেক কিছু জানতেন। আপনি হঠাৎ করে এসে সবাইকে কাউন্টার করছেন, সবার বিরুদ্ধে যাচ্ছেন। আপনি বলছেন এবার হানিফা এটা এটা ভুল করেছে, আপনি বলছেন এটা এটা এ ভুল করেছে। তো আপনি কি বলতে চাচ্ছেন আপনি কোরআন হাদিস পড়ে সব বুঝতে পেরে গেছেন? আর কি কেউ এখানে কিছু বুঝিনি না? আর কারুর মধ্যে বুদ্ধি ছিল না? যত বুদ্ধিজীবীর কথা আপনিই বলে যাচ্ছেন সবের বিষয়। দেখো, আমি তোমাকে বলবো, কোনো ইমামকে আমি টার্গেট করে বলিনি যে ওই ইমামটা ওইটা ভুল করেছে। তার ফলোয়ারদের কথা আমি সবসময় বলি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে তুমি যে বলছো যে এত বুজুর্গ চলে গেছে, তারা কি কোরআন হাদিস পড়েনি? অবভিয়াসলি পড়েছে। কিন্তু আমি এখনো পর্যন্ত, আমার যতটা জানা আছে, আমি এখনো পর্যন্ত এমন কোনো কথা বলিনি যেটা কোনো না কোনো ফিরকা সেটাকে সাপোর্ট করে না। দু হাতে মুসাফা হোক, এক হাতে মুসাফা হোক, দাঁড়িয়ে পেশাব করা হোক, আরো নানান যতগুলো মকিব আমি আজ পর্যন্ত রেখেছি, তার পিছনে কোনো না কোনো ফিরকা সেটাকে 100% ফলো করে যে হ্যাঁ এটাই ঠিক। বিপরীতে অন্য ফিরকা আছে, তারা সেটাকে ভুল বলছে। তো আমি যে নতুন জিনিস পেয়েছি এরাম না, তুমি সেটা শুনোনি। তুমি যেই ফিরকার মধ্যে, যেই পাড়ায়, যে এলাকার মধ্যে আছো, সেই ফিরকা সেই এলাকার মধ্যে তুমি ওই কথাটা শোনোনি। তার মানে এই না যে আমি নতুন কথা বলছি, না। যদি আমি নতুন কথা বললাম তাহলে সেটার পিছনে একটা ফিরকা দাঁড়িয়ে থাকতো না। বুঝতে পারছো হুম, নাকি? বুঝতে পারছি। তো আমার, যতই তুমি বলো না কেন তুমি কোনো নতুন হাদিস কোরআন পেশ করছো না, যেটা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে রিপোর্ট হয়েছে সেটাই আমি বলছি। হ্যাঁ, তুমি সেটা শোনোনি। তো দ্যাটস ইওর প্রবলেম, নট মাই। আমি একটা কথা এখানে বলতে চাই। আপনি একটা কথা একে বললেন, এ ভালো বললো ও খারাপ বললো। আহ পার্সন ওয়ান কে বললেন, পার্সন টু খারাপ বললো। পার্সন টুর ভালো লাগলো, তার থ্রির ভালো লাগলো না। থ্রির ভালো লাগলো, ফোরের ভালো লাগলো না। ফোরের ভালো লাগলো, ফাইভের ভালো লাগলো না। আপনি এক জায়গায় দাঁড়িয়ে যদি তিনজনের মন জিতলেন তো তিনজনের মন খারাপ করলেন। তো আমি এটা মনে করি যে এত লং টাইম ধরে আপনি এটা করেই যাচ্ছেন, আপনি বলে যাচ্ছেন, তার বিনিময়ে আমি আপনার দেখছি কমেন্ট সেকশনে গালাগালি, আমি দেখছি আপনার লোক কন্ডেম করছে কথাকে। তো এইটা করে আমি যেটা পার্সোনালি মনে করলাম, সমাজে অনেক কথা হচ্ছে আপনাদের বিষয়ে, যেখানে গিয়ে আমি দাঁড়াচ্ছি, সেটা বাজারে বলুন, ব্যবসা বাণিজ্য জায়গায় বলুন, বাড়িতে বলুন, প্রতিবেশীদের কাছে বলুন, পাড়ায় বলুন, আপনাদের গ্রুপটাকে নিয়ে আপনাকে নিয়ে আলোচনা অনেকই হচ্ছে। আমি মনে করি, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনি এইসবগুলো ছেড়ে দিচ্ছেন না কেন? আপনি যে কোনো একটা জিনিস নিয়ে চলুন, ভালো বোঝান। আপনি সবসময় মানে পিছন দিকে পড়ে আছেন কেন? আমি বলছি নাহলে এসব ছেড়ে দিন না এসব। দেখো, তুমি যেটা বললে যে সমাজকে খুশি করা, আমি তো এখানে কাউকে খুশি করতে আসিনি। আর একটা রয়ে গেল, তুমি যেটা বললে যে টাইম পিরিয়ডের কথা, যে তুমি এতদিন থেকে এটা করে আসছো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পায়, 63 ইয়ার্সে ওনার দুনিয়া থেকে যায়, 23 বছর উনি করেছে। আমার তো সবে গুনতে গেলে হয়তো 3 বছর হবে খুব বেশি করে।
বুঝতে পারলে নাকি? তো আমার মনে হয় না যে আমি অনেক টাইম স্পেন্ড করে দিয়েছি। আর একটা তুমি কি কথা বললে? আপনি ছেড়ে দেওয়া উচিত ছেড়ে আপনার। দেওয়ার কথা বললে। দেখো, এটা ছেড়ে দেওয়াটা আমার জন্য সম্ভব না। আর আমি নিজেকে অন্যের জন্য ইন্সপিরেশন করে তুলতে চাই। যে যদিও তোমার কাছে ডিগ্রি নেই, যদিও তোমার কোনো মাদ্রাসায় পড়োনি, যদিও তোমার মনে হচ্ছে যে তোমাদের পাড়ায় সবাই তোমার বিরুদ্ধে, তারপরেও তুমি চেল্লাতে পারবে কেন? তোমার কাছে সোশ্যাল মিডিয়া আছে। আল্লাহ রসুল এটা বলে দিয়ে যায়নি যে তোমার কাছে ডিগ্রি থাকলে কোনো ফিরবে তারপরে তুমি দিন প্রচার করবে না। আল্লাহ রসুলের যে হাদিস আছে যে একটা আয়াত হলেও তুমি পৌঁছিয়ে দাও। আর আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, অথবা সহবিল হাক্কি অথবা সহবিল সবর, লোককে ভালো কাজের দিকে ডাকো আর সবর কর। তো আল্লাহ রসুল আমাদেরকে দায়িত্ব দিয়ে গিয়েছে। কারোর আমাদের প্রয়োজন নেই যে কেউ বলবে যে তোমার দায়িত্ব আছে তুমি করো না। ওটা ম্যাটার করে না। কে আমাদেরকে কি দায়িত্ব দিচ্ছে, আল্লাহ রসুল আমাদেরকে কি দায়িত্ব দিয়েছে সেটা ম্যাটার করে। আর একটা রয়ে গেল, তুমি হয়তো ভাববে যে তুমি কি সমাজ সেবা করছো। না, সমাজ সেবা না। আমি যেই সমাজে যেই পৃথিবীতে বসবাস করছি, এখানে ফ্রিডম অফ স্পিচ বলে কিছু নেই। তুমি তোমার কথা সামনে রাখতে পারবে না। আজ সমাজ এতটা জালেম হয়ে গেছে যে তার মাইন্ডসেটের বিপরীতে তুমি কোনো কথা বলতে গেলে তুমি বলতে পারবে না। কেন? যখন দুনিয়াতে ফ্রিডম অফ স্পিচ ছিল না, তখন ইসলাম এসে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ রিলিজন দিয়েছে। তুমি কে সেটা আমার কাছ থেকে কাটনে বলা? ইসলাম এসেছিলই এর জন্য। আমি আমার ভিডিও রেকর্ড করাবার পিছনে আমাকে যদি মনে করো বলো যে তোমার মকিব কি, তুমি কেন রেকর্ড করাচ্ছ? হুম। আমি আমার ছেলের জন্য রেকর্ড করাচ্ছি, যে সে যেন বড় হয়ে এই ভিডিওগুলো দেখে বুঝতে পারে যে সমাজ যা পারে বলুক না কেন, আমার বাপ এটা শিখিয়ে গেছে যে ফ্রিডম অফ স্পিচ এটা তোমার হক। এটা আল্লাহ রসুল তোমার কনস্টিটিউশন সবাই দিয়েছে। এটা কেউ তোমার কাছ থেকে কাটতে পারবে না। যদিও একটা ভিড় তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তার মানে এই না যে তুমি ভুল। যদি সেইটা কোরআনে হাদিসে সায়েন্সের কিতাবে প্রুফ থাকে, তার মানে তুমিই ঠিক, তারা ভুল। এটা তোমাকে চিল্লিয়ে বলতে হবে। সবসময় মানুষ চায় তোমার সাউন্ডকে নিচে করা। ওই কারণে আমি এর আগের বারে বলেছিলাম যে লোক ভিড় খোঁজে, যেখানে ভিড় আছে আমি সেখানে দাঁড়াবো। টাইটেলও দিয়েছিলাম আমি, যেখানে ভিড় সেখানে আমি। তো ভিড়ের হিস্সা হবে না। সবসময় মনে রাখবে যেটা ঠিক সেটা ঠিক, তার জন্য যদি তোমাকে একলাও দাঁড়াতে হয় তার জন্য তোমাকে দাঁড়াতে হবে। আপনার এই কথার মধ্যে আমার একজনের কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে গ্যালিলিও। হুম। গ্যালিলিও প্রথম ব্যক্তি ছিল যিনি বলেছিলেন যে সূর্য পৃথিবীর, মানে পৃথিবী কেন্দ্র না, কেন্দ্র হচ্ছে সূর্য। সূর্য সবাই সূর্যকে রোটেট করছে। রোটেট করছে। ওইটা বলার জন্যে ওনাকে সমাজ থেকে একধারে করে দেওয়া হয়। তারপর উনি যখন আরো মানে নিজের কথাতেই আটকে থাকে, ওনার জন্য ডেথ সেন্টেন্স, মানে ওনাকে শেষ করে দেওয়া হবে। ওনাকে শেষ করেই দেওয়া হয়। ওনার মৃত্যুর যখন 150 বছর পরে ওই কথাটা প্রুফ হলো, তারা ভুল স্বীকার করেছে, তারা ওনাকে অনারারি একটা অ্যাওয়ার্ড দিয়েছে। তো যদি সত্য বলা যায় তো 150 বছর পরেও সেটা প্রুফ হয়, আর সত্যকে শুধু একবারই বলতে লাগে। তুমি যে কথাটা বললে গ্যালিলিওর কথা, হুম। যে উনি প্রুফ হয়েছে সত্য, যারা বলেছিল তারা মাপ চেয়েছে। হুম। আমাদের ইসলামের মধ্যে এতটুকু মানুষত্ব মানুষের মধ্যে নেই। নেই। মাওলানা মাহমুদের বাকি আমি তোমাকে শোনাবো। হুম। তুমি যদি ওনার হিস্ট্রি পড়ো তুমি জানতে পারবে যে ওনাকে একবার জেলের মধ্যে দেওয়া হয়, ফাঁসির শাস্তি দেওয়া হয়েছিল। সেটা ওনার হয়নি। কিসের জন্য? কাদিয়ানীদেরকে উনি কাফের বলেছিল। আজকে যত ফিরকা আছে সবাই চেল্লাই তো কাদিয়ানীরা কাফের। হুম। এই কথাটা প্রেজেন্ট করেছিল কে? মাওলানা মাহমুদুদি। তাকে এরা বলছে তোমার আকিদা খারাপ, আর সে যেই জিনিসটা প্রুভ করে গেছে সেটার নাম ভেঙে খাচ্ছে। এই দেখো। চিন্তা করো, অথচ আজ পর্যন্ত কেউ মাপ চায়নি যে না আমরা মাওলানা মওদুদির বিরুদ্ধে যা কিছু বলেছি সেগুলো ভুল। এই হচ্ছে আমাদের যে ইসলাম বলে না মুসলমান, আজ হচ্ছে মুসলমানদের ক্যারেক্টার এটা। জিরো টলারেন্স পাওয়া যায় এদের মধ্যে। এরা কারোর কথা শুনবে না, নিজের কথাটা লোকের উপরে চাপাবে বলে ভয়। আমি বারবার বলেছি আমার কোনো কথা তোমার ভালো লাগছে না, তুমি কথাটা নিও না। বা তোমার ডিগ্রি কি? আরে আমার ভাই কিসের ডিগ্রি নিয়ে আসবো? আচ্ছা, ডিগ্রি ডিগ্রি ডিগ্রি, এক মিনিট। মাদ্রাসা যেটা ইসলামিক আছে, তো আমি মনে করি ওখানে কিছু পার্সোনাল মাদ্রাসা আছে যেটা সুন্নিদের, তারপরে পার্সোনাল মাদ্রাসা আছে যেখানে আহলে হাদিসদের। আর যত আমি মনে করি যে মাদ্রাসা কোনো নিউট্রাল নেই, আমি মনে করি বায়েস্ট, মানে যে যার কথাগুলো সে যার বোঝাচ্ছে, অবভিয়াসলি। বায়েস্ট। তো আপনাদের মতন যে লোকেরা যারা মনে করে যে সত্যি বলবো, যেটা লেখা আছে অ্যাজ ইট ইজ বলবো, অ্যাজ ইট ইজ কিন্তু বলা হয় না না, কোথাও, অবভিয়াসলি বায়েস্ট মানে নিজেরটাই বলবো, তো আপনাদের মতন লোকেরা কোথায় গিয়ে ডিগ্রি পাবে?
আপনার যদি ডিগ্রি না দরকার আপনি কোথায় পাবেন? আমি তো বলেই দিয়েছি যে কোন ফিরকার ডিগ্রি নিলে তোমরা সবাই আমার কথাটা মানবে বলো, সেই ফিরকার আমি ডিগ্রি নেবো, ইনশাল্লাহ নেবো। আমি পুরো সংসার ফংসার সব ছেড়ে দেবো, সেই ফিরকার ডিগ্রি আমি নিয়ে তোমাদেরকে দেখাবো। তোমার প্রথমে বলো যে হ্যাঁ অমুক ফিরকার যদি ডিগ্রি তোমার কাছে থাকে তাহলে তোমার কথাটা নেবো। আর আচ্ছা, রয়ে গেল এই যে আলেম আলেম আলেম, আলেম মানে কি? আলেম তোমাকে কেউ নির্ধারিত করে দেবে যে তুমি আলেম? আমাদের যে গ্র্যাভিটি থিওরি আছে সেটা কে প্রেজেন্ট করেছিল? নিউটন। নিউটন। ঠিক আছে, নিউটন সেটাকে যখন প্রেজেন্ট করে তখন কি সবাই বলেছিল তুমি কোন স্কুলে পড়েছো, কতটা সায়েন্স নিয়ে পড়েছো, কি নিয়ে পড়েছো, তোমার কথাটা আমি নেবো কেন? যখন একটা মানুষ নতুন থিওরি দিয়েছে সেটাকে নিয়ে রিসার্চ শুরু হলো। আমি যখন কোনো কথা বলছি তুমি কোনোদিন শোনোনি, তুমি কোরআন হাদিস স্কুলে পড়ো না, তুমি কেন ভাবছো যে কোরআন হাদিস পড়ার জন্য কারোর কাছে আমাকে এত মানে অ্যাথরিটি নিতে হবে? কোরআন হাদিস তোমার বাপ খালি প্রপার্টি। হুম আল্লাহ আল্লাহ হুম রসুল যেটা দিয়ে গেছে ওটা আমার বাপ খালি প্রপার্টি। তো হুম। তো আমার প্রপার্টি আমি পড়বো, তোমার পারমিশন আমি নেবো কেন? তোমার মনে হচ্ছে যে এই ছেলেটার কথা, এই মানুষটার কথা কোরআন হাদিসের বাইরে, সে দাবি করছে, সে নিচে নাম্বার দিয়ে দিচ্ছে, সব বলে দিচ্ছে, তুমি আবার চেক করো না, এত ভয় কিসের তোমার? আচ্ছা, আরেকটা জিনিস, যেই জিনিসটাকে আমাদের সমাজ আজকে কন্ডেম করছে, যে অ্যাবসোলুট পাওয়ার, যাকে ডিক্টেটরশিপ বলে, হুম যদি কোরআন ও হাদিস আমাদের নিজেদের বাপখালি সম্পত্তি হয়ে থাকে, হুম। তাহলে সেটা যদি আমরা কোনো আলেমের কাছে তুলে দিই যে তুমি যেটা বলবে এটা শুনবো, আমরা ওটা পড়বো না, বুঝবো না, নিজে থেকে তো আমরা ডিক্টেটরশিপ দিয়ে দিচ্ছি। যে ও যদি অবভিয়াসলি। বলে ওঠ, তো উঠতে হবে। ও যদি বলে এইটা কর, তো এইটা করতেই হবে, এর বাইরে যেটা করবে তুমি দিনের বাইরে। এটাই তো করেছিল ইহুদিরা। ডিক্টেটরশিপ যাকে বলে। আল্লাহ রসুলের যে হাদিস আছে যে 10 জন ইহুদি যদি ইসলাম গ্রহণ করতো তাহলে পুরো পৃথিবীতে কোনো ইহুদি থাকতো না। ওই যে 10 জন ইহুদিটা ওটা কে? রাস্তা চলা কোনো মানুষ? অবভিয়াসলি না, তাদের বড় বড় আলেম যাদেরকে হুম। তারা সিট দিয়ে বসিয়ে রেখেছিল যে এরা যেটা বলছে ওটা ঠিক। যখন আল্লাহ বারবার কোরআনের মধ্যে বলছিল যে আল্লাহ রসুলের কথা প্রফেসি ওখানে আছে তোমরা খুঁজে দেখো, ওদের আলেমরা বলেছে নেই তো নেই, ওরা কোনো সময় খুঁজে দেখেনি। ওই কারণে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে যে কিছু জাহিল আছে, তারা মনে করে যে আমরা আমরা তো জান্নাতি। হ্যাঁ যদিও জাহান্নামে যাই, হ্যাঁ গোনা করেছি তো, যদিও জাহান্নামে যাই 2-4 দিন যাবো তারপরে আবার জান্নাতে চলে যাবো। আল্লাহ বলছে তোমাদের সাথে কি আল্লাহ পার্সোনালি কোনো ওয়াদা করে রেখেছে যে তোমরা জান্নাতি? তো যেমন আল্লাহ রসুল বলেছিল যে ইহুদিরা যা করেছে আগের কম যারা করেছে তোমরাও সেম টু সেম করবে। যদি তারা ডান পায়ে জুতো পরে তোমার বাঁ পায়ে জুতো পরে সেটাকে এমন ভাবে সেম করবে যে ডান পা আর বাঁ পা জুতো পুরো মিলে যাবে। তখন সাহাবারা জিজ্ঞেস করে হে আল্লাহ রসুল তারা কারা? আবার কারা? ইহুদি খ্রিস্টান। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তোমরা তোমাদের মৌলী সাহেব আর পীরদেরকে আল্লাহকে বাদ দিয়ে খোদা বানিয়ে নিয়েছো। আমি সূরা বলছি, তাওবার আয়াত। আপনি বলতে চাচ্ছেন যে ঘরে ঘরে আলেম হওয়া উচিত। অবভিয়াসলি। এতক্ষণ পরে আমি আপনার মোটিভটা বুঝলাম, হুম। যে কোনো আলেম আলেম আপনারা চেল্লাচ্ছেন কেন, নিজে আলেম হন, অবভিয়াসলি। নিজে জানুন যে কোনো কথার উত্তর কোথায় আছে। হুম। তো নিজে যদি সবের ঘরে ঘরে আলেম হয়ে যায়, তো এখানে কি কারোর দোকান বন্ধ হয়ে যাবে কি? অবভিয়াসলি দোকান বন্ধ হয়ে যাবে। আমরা যখন মাধ্যমিক পাস করে বার হচ্ছি আমাদের কেউ চাকরি দেবে? হুম চাকরি তো ট্যালেন্টের হয়, হুম। নামাজ পড়ানো কি ট্যালেন্ট? নামাজ পড়ানো কোনো ট্যালেন্ট? নামাজ পড়াবার কিসের চাকরি? ঘরে ঘরে যদি সবাই নামাজ পড়তে শিখে যায়, তো পাড়া থেকে কেউই দাঁড়িয়ে নামাজ তুমি পড়িয়ে দিতে পারবে। তুমি নামাজ পড়াবে তো, নামাজ তোমার উপর ফরজ তো, হুম। তার তুমি পয়সা নিচ্ছ কি করে? কিয়ামতের দিন আল্লাহকে গিয়ে কি তুমি অজুহাত আচ্ছা, দেখাবে যে রসুলুল্লাহ, আমি 10 বছর মাদ্রাসায় পড়ে বার হয়েছি তাই? রসুলুল্লাহর উপরে নামাজ নাজিল হয়েছিল, উনি পয়সা নিয়েনি, তারপরের খলিফারা আবু পড়িয়েছেন, বকর, ওমর, উসমান, আলী আর তারপরের মানুষরাও তো পয়সা নিয়েছিল। আবু হানিফা রহমাল্লাহকে এত মানে তো সবাই, হ্যাঁ। টানার কোনো একটা দেখিয়ে দিক যে হ্যাঁ আবু হানিফা রহমাল্লাহ বলেছে যে হ্যাঁ নামাজ পড়াবো পয়সা নেওয়া যাবে। তো একটা ব্যক্তি যে নিজের পরিবার সবকিছু ছেড়ে এসে দিনের খেদমতে যে নামাজ পড়াবার লেগে, ধরো পাড়ায় মানে নামাজি মানে খুবই মানে মুঠোর মধ্যে আছে, এত কম, তো কেউ যদি তার লাইফ ডেডিকেট করে নামাজ পড়াচ্ছে, তো এতে তাতে মাইনে তাকে তো দেওয়া ফার্স্ট উচিত। কথা হচ্ছে তোমার পাড়ার মধ্যে না কোনো নামাজি নেই, তুমি মসজিদ করছো কেন? কাকে দেখাচ্ছ মসজিদ করে যে আমাদের পাড়ায় মসজিদ আছে? প্রথম কোশ্চেন তো এটা। কে বলেছে তোমাকে মসজিদ করতে? তোমার পাড়া বা পাড়ায় যদি একটা মুয়াজ্জিন একটা মানে মানুষ নেই যে আজানার নামাজ পড়াতে পারবে, কেন মসজিদ করছো তুমি? ফার্স্ট কোশ্চেন তো আমার এটা। যদি এতই জোর এসেছে হ্যাঁ আমরা মসজিদ করব, তুমি নামাজ পড়াও, আর একজনকে রাখো যে সে আজান দেবে, দুটো লোক নামাজ পড়াবা, দুটো লোক আজান দেওয়ার হলেই তো হয়ে গেল। যারা 2 থেকে 3-তে উঠতে গিয়ে 4বার করে ফেল করে তার বাপ মারা বলে যে এদের দ্বারা কিচ্ছু হবে না, এদেরকে মাদ্রাসায় ভর্তি কর।
তারা এসে আমাদেরকে বলছে যে আমরা তো আলেম। আচ্ছা, আপনি যে আপনার লাইফের ইনসিডেন্টের কথাটা বললেন, তা আপনার এই তীক্ষ্ণ কথাবার্তা লেগে কোনো ইনসিডেন্ট ঘটেছিল? দেখো, তীক্ষ্ণ কথাবার্তা বলতে গেলে আমি আজ আমাকে যারা গালাগালি করছে বা বিপরীত করছে, আমি এদের মধ্যেই একজন। আমি কোনো সময় বলিনি আমাকে আলেম বলে মেনে নাও, আমাকে অনেক সম্মান করো, আমাকে রেসপেক্ট করো, আমার ফটো তুলে ঘরে সাজাও না। আমি তোমাদের মধ্যে থেকেই একজন। আমিও এক সময় তোমাদের মতোই ছিলাম, দিনের সাথে আমাদের কোনো লেনা দেনা ছিল না। যখন লকডাউন হয়, লকডাউনের 15-20 দিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, ডেঞ্জারাস ভাবে অ্যাক্সিডেন্ট হয়। কিভাবে বেঁচেছি আমি জানি না। অ্যাক্সিডেন্টটা কি? অ্যাক্সিডেন্ট মানে রোড অ্যাক্সিডেন্ট, আচ্ছা, বাইক নিয়ে। বাইক নিয়ে। হওয়ার পরে আমি বেডেতে কিছুদিনের জন্য চলে যাই, আমার হেঁটোতে চোট লাগে, সেই কারণে পা সোজা করতে পারি না। তারপরে লকডাউন হয়, তারপরে আসে শোয়ে বরাত। তখন আমার মানে নামাজ অনেক বছর আগে থেকেই পড়তাম, প্রায় আমি 16-17 বছর থেকে আমি কন্টিনিউ নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ। তো দিনের দিকে একটু ইন্টারেস্ট আছে, যে যা বলতো আমি শুনে নিতাম। কেউ বলতো তোমার ছোটবেলায় আমার একটা ইনসিডেন্ট হয়, আমি একদম 1-1.5 বছর হবে আমার মা দুনিয়া থেকে চলে যায়। কেউ বলে তোমার মায়ের নামে নামাজ পড়ো, ঠিক আছে, কেউ বলে তোমার নানির নামে নামাজ পড়ো, তাই করতাম। কেউ বলে মাজারে চলো, তোমার রুজি রোজগার খারাপ হয়ে গেছে, ঠিক হয়ে যাবে, মাজারে চলে যেতাম। যে যা বলতো আমি করতাম। আমি কোনো সময় কাউন্টার করতাম না যে এটা করবো তো কেন করব, কোথায় লেখা আছে, শরীয়তে এটা বলছে কিনা। না, যেমন এক সাধারণ মানুষ হয় তেমনই, ও জানে হয়তো, তাই ব্যাস, এতটাই। শোবে বরাত যখন আসে, আমি তখন ইউটিউব, জানো সোশ্যাল মিডিয়ার দর, যেহেতু তখন একটুখানি ইসলাম নিয়ে ঘাটাঘাটি করছিলাম, সেই কারণে সবসময় আমার ইসলামিক ভিডিওই আসতো। তো তখন ইউটিউবে আমি সার্চ করলাম যে শোবে বরাত যেহেতু আসছে, তার জন্য আমাকে রেডি হতে হবে। শোবে বরাত সবসময় আন্দাজে আমি এবাদত করে থাকি, দুনিয়ার নফল নামাজ পড়ি, এই করি তাই করি। আমি প্রপার জানতে চাই যে শোবে বরাতের আসল এবাদত কি। সার্চ করলাম, সার্চ করতে যেটা আমি পেলাম, আমি তখন বুঝতাম না যে হানফি হয়, দেববান্দি হয়, বারেলভি হয়, এত কিছু বুঝতামই না। যে ভিডিওটা আমার সামনে এলো, তার মধ্যে মুফতি তারিক মাসুদ, চেনো হয়তো, দেববান্দের মালে, উনি বলল যে শোয়ে বরাত বলে কিছু নেই। একটা সাধারণ মানুষের কাছে এটা নর্মাল জিনিস না। আমি জন্ম থেকে নিয়ে 22-23 বছর বয়স পর্যন্ত যেটা উৎসব হিসেবে করে আসছি, খাস করে তার জন্য রেডি হচ্ছি, গোসল করা বলো, এবার সব। আর আজকে আমি এসে শুনছি এরম কিছু নেই, এটা কোনো মামুলি ব্যাপার না। অনেক আমি সার্চ করেছি, অনেক ভিডিও দেখেছি, একই কথা বলছে বড় বড় আলেমরা, শোয়ে বরাত বলে কিছু নেই। যেমন আমি বললাম মুফতি তারিক মাসুদ, উনি নিজেও হানাফি, হানাফিরা হয়তো বলবে যে ও আহলে হাদিসের ভিডিওতে, না, শোয়ে বরাত বলে কিছু নেই, অনেক জয়ীফ হাদিস আছে। সেই কারণে একটা রাত এইভাবে মানাই, তবে এটা চলবে না, এইভাবে করা যাবে না, শরীয়তের মধ্যে এটা নেই। সেই রাতটা আমার প্রথম মাইন্ডের মধ্যে আসে কিছু তো একটা গন্ডগোল আছে। পিকে বই দেখেছিলে কি, রং নাম্বার বলেছিল, আমার তখন মনে হয়েছিল কিছু একটা রং নাম্বার আছে, কিছু একটা গন্ডগোল আছেই, হতেই পারে না। আমি ছোটবেলা থেকে একটা জিনিস করে করে আসছি, আর আজকে সেটা নেই, কত বড় বেওকুফ আমি, এরা মনে হচ্ছে। তো তখন আমি এটা সিদ্ধান্ত নিলাম যে আমি কোরআন হাদিস স্টাডি করব, আমি জেনেই ছাড়বো যে কি আছে আর কি নেই। এখান থেকে আমার কোরআনের দিকে ইন্টারেস্ট আসে। তার আগে আমি যেহেতু ডক্টর জাকির নায়েকের লেকচার শুনতাম, উনি সবসময় এই দিকেই তারগিব দিত যে কোরআন আরবিতে পড়ো কেন, আরবিতে কোরআন পড়ে তুমি কি প্রুভ করতে চাচ্ছ, তুমি কোরআন পড়ছো, তুমি আল্লাহর কেতাব পড়ছো, তুমি কি প্রুভ করতে চাচ্ছ। সেই মাইন্ডসেটটা আমার মধ্যে ছিল যে কোরআন আমাকে বুঝে পড়তে হবে। আমার আবার ছোটবেলা থেকেই আমাকে কোরআন পড়া, আমাকে আমার দিদিকে শিখিয়েছিল, কোরআনটা পড়া জানতাম, রিডিং পড়া জানতাম, না পড়ার কারণে আমি ভুলে গিয়েছিলাম, আরবি যে রিড করা সেটাও ভুলে গিয়েছিলাম, সেটা প্রপার আমি আবার শিখলাম। সেটা প্রথমে আমি আরবিতে কমপ্লিট শেষ করলাম, তারপরে আমি একটা জিনিস বুঝি, তারপরে রমজান মাস চলে আসে, শোবরাতের পরেই একটা জিনিস আমি ডিসিশন নিলাম যে আমি এই রমজান মাসে 30 রাত প্রত্যেক দিন এক পারা করে আমি বুঝে পড়বো, ঈদের আগে আগে আমি কমপ্লিট করবই করবো, এটা সিদ্ধান্ত নিলাম। সেকেন্ড জিনিস, শোয়ে বরাত তো গেল গল্প, ঠিক আছে, যাকে বলছি সে বলছে না
ও ভুল কথা, এই কথা যারা একটু জানে ও আইলা হাদিস। এরপরে এলো তারাবি। হুম ঠিক আছে, তারাবি নিয়ে যখন রিসার্চ করলাম, বলে তারাবি বলে কোনো নামাজই নেই। এবারে তুমি কি বলবে, একটা আমি সাধারণ মানুষ, আমার ওপরে তখন কি চলছে চিন্তা করো, যে হাদিসের কোরআনের মধ্যে তারাবি নামাজ বলে কিছু নেই, প্রথম তারাবি শব্দটাই নেই। যেটা সেই বললাম ছোটবেলা থেকে আমি পড়ে পড়ে আসছি, যারা শোবরাতের রাত্রে ইবাদত করছে, যারা তারাবি পড়ছে, তাদের জন্য আমাদের একটা মাইন্ডসেট আছে খুব নেক বান্দায়ে, হুম হুম সেটা আমাদের শরীয়তের মধ্যেই নেই। এর থেকে বড় মানে কি বলে, সে মাথায় বাজ পড়ে না, মাথায় বাজ পড়ে গেছে। হুম যে কোন মানে কোথায় বসবাস করছি আমি, হুম কাদেরকে ফলো করছি, কাদের পিছনে নামাজ পড়ছি, হুম এরা আদেও কি জানে? এখান থেকে আমার রিসার্চ শুরু হলো। আমি গার্ডেনিজের মধ্যে অনেক মলি সাহেবের কাছে গেছি এইসব কোশ্চেন গুলোকে নিয়ে। আমাকে কি বললো, শোয়ে বরাত নেই, আমরা হানফি বলে করি। হুম। কি বলবে তুমি, কি আনসার আছে তোমার কাছে এর এর? শোয়ে বরাত বলে কিছু নেই, আমরা হানফি বলে করি, এর আনসার তোমার কাছে কি আছে? তুমি কি উত্তর দেবে? তখন আমি বুঝতে পারলাম সব চোর, এরা সব বাই চোর। আর এদেরকে আমি, এই যে মুখের উপরে যে একটা মেকআপ পড়ে আছে, এটাকে আমি ধুইয়ে ছাড়বো, সমাজকে জানাবো এরা কারা। আমাদের পাড়ার মধ্যে একটা মাঠ আছে, মদ খাওয়া হতো, জুয়া খেলা হতো, এর জন্য আমি অনেক চেষ্টা করেছি, একটা মানুষ আমার পিছনে দাঁড়ায়নি, মসজিদের মলি সাহেব পর্যন্ত আমার পিছনে এসে দাঁড়ায়নি। হুম তাদের কাছে গিয়ে আমি বলেছিলাম যে তোমাদের যে জমাত বার হচ্ছে, 4টে ছেলে আমাকে দাও, আমাদের পাড়ায় এই প্রবলেমটা আছে, 4টে ছেলে আমাকে দাও, আমি তুলবো সেটাকে। কেউ আমার পিছনে এসে দাঁড়ায়নি। এরা সমাজ শুধরাবে? এরা গল্প করতে এসছে যে আমরা সবাইকে এক করতে চাই? কাকে ধোকা দেবে? আমাকে? আমাকে ধোকা দেবে? সেই পুকুরের মাছ আমি একটা, আমাকে তো ধোকা দিতে পারবে না, না? তো এইভাবে আমার স্টাডি শুরু হয়। তারপরে আমি আস্তে 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 জানতে পারি সব তো চোর, সব চোর, আমাদের হাতে ললিপপ দিয়ে রেখে দিয়েছে ব্যাস। আর এদের এত পাওয়ার কেন? ওই 2-4টে পয়সাওয়ালা লোক এদের পিছনে আছে, সেই কারণে। লোক যখন নিজেকে খোদা মনে করতে শুরু করে দেয় না, তখন তার শেষ চলে আসে, কিন্তু সেইটা বুঝতে পারে না। রিসেন্টলি আমাদের মিডিয়াপুরে যে একটা ছেলেকে মার্ডার করে দেওয়া হলো, হুম কেন? 4,000 টাকা পেতো বলে তাই? কেউ যখন মনে করে যে ও আমার কথাই চলবে, মানে কি তুমি নিজেকে খোদা ভাবছো। হুম অনেক সময় এরম ব্ল্যাকমেলের স্ক্যাম দেখা যায়, কোনো মেয়ে তার বয়ফ্রেন্ডকে হয়তো কোনো ফটো দিয়ে শেয়ার করে ফেলেছে, ভিডিও শেয়ার করে ফেলেছে, তার জন্য সে কি হলো, তার খোদা হয়ে গেল। কোনো কারিগর কোনো ওস্তাদের কাছে কাজে বসে 2 পয়সা ধার নিয়ে নিয়েছে, সে কি ভাবলো, আমি আর খোদা হয়ে গেল। নিজেকে যে খোদা ভেবে নিচ্ছ না, কিয়ামতের দিন গিয়ে বুঝতে পারো তুমি কি করেছিলে। আমি আগের বার একটা হাদিস বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, তখন চিল্লে বলবে যে সেই দুনিয়ার বাদশাগুলোকে ডাকো আর আমার সামনে এসে দাঁড় করাও। কোরআনে যে আয়াতটা আছে না, আল্লাহর নাম ছাড়া পৃথিবীতে কোনো জিনিস থাকবে না, একটা সময় এমন আসবে শুধু আল্লাহ থাকবে। সেই দিনটাকে ভয় করো, নিজেকে খোদা মনে করে নিও না। তুমি কোনো মসজিদের ইমাম সাহেব হতে পারো, কিন্তু তুমি খোদা না। তুমি বড় লোক ওস্তাকার হতে পারো, কিন্তু তুমি খোদা না। তুমি যেই হতে পারো, কিন্তু তুমি খোদা না। কোনো বান্দার উপর তোমার অধিকার নেই। তো তোমার ভেতরের এই জজবাটাকে দাবাবার লেগে কোনো অ্যাকশন নেওয়া হয়নি? অবভিয়াসলি নেওয়া হয়েছে, আমাকে বাকায়দা মানে মসজিদে মারধর করা হয়েছে, মসজিদে? সেখান থেকে বার করে দেওয়া হয়েছে, বলেছে আমার মসজিদে? মসজিদে নামাজ পড়তে আসবি আমি না। কি ভুল শুনলাম? মসজিদে? অবভিয়াসলি মসজিদের মধ্যে, মসজিদের মধ্যে মসজিদের মধ্যে। মারা তাও হয়েছিল? কিসের জন্য বলছি, হুম যখন আমি দেখলাম যে সিস্টেম খারাপ হয়ে আছে, হুম আমি এখানে যা বলতে যাবো আমি দোষী, হুম জম্মার নামাজ পড়তে যাওয়া আমি বন্ধ করে দিলাম। হুম 10 মিনিট আগে যাব, 2 রাকাত নফল পড়বো, জম্মা পড়বো। হুম একদিন কি হয়েছে, একজন মারা গেছে, জম্মার দিন যেন অনেক লোক হয়, সেই কারণে আমার ভুল এটাই ছিল, 15 মিনিট আগে চলে গেছি। হুম সেখানে গিয়ে দেখলাম যে আবু হানিফা রহমাহুল্লাহরই কথা হচ্ছে, হুম ওই কারণে আমি জম্মার যে খুতবা অ্যাটেন্ড করতাম না। হুম একবার অ্যাটেন্ড করলাম, দেখলাম ওই কথা হচ্ছে, যেই হাদিসটা আল্লাহ রসুলের বিষয়ে আসে, সেই সেম বাকিয়া আবু হানিফা রহমাহুল্লাহর বিষয়ে বলছে। তো আমি একটা কমেন্ট করেছিলাম, তাও পাবলিকালি কোথাও না, আমি পার্সোনাল আমার হোয়াটসঅ্যাপে আমি লিখেছিলাম
যে এখনকার মসজিদে ইমামরা আল্লাহ আল্লাহ রসুলের কথা কম আর ইমাম আবু হানিফা রহমানের কথা বেশি উল্লেখ করে। হুম। এইটা ইমাম সাহেবের গায়ে লেগে গেছিল। আচ্ছা। অনেক হইচই হলো, হতে বললো যে তোমার ভুল। আমি বললাম ঠিক আছে, আমার যদি ভুল হয়ে থাকে আমি মাপ চেয়ে নিচ্ছি, ঝামেলা ক্লোজ। হুম। আমাকে মসজিদে ডাকা হলো। হুম। মসজিদে ডাকার পরে আমি দেখলাম যে সেই 6 কাতার 8 কাতার মানুষ নামাজ পড়েছে, হুম। তারপরে একটা ভিড় এলো, হুম। গেঁজাখোর, মদখোর, চুল্লুখোর, হুম। এদের একটা ভিড় এলো হুম। আমাকে দাওয়াবার জন্য। হুম। সেখানে আমি ইমাম সাহেবকে এমন কিছু কাউন্টার কোশ্চেন করলাম, সবার রাগ হয়ে গেল, হুম। ইমাম সাহেবেরও রাগ হয়ে গেল। তো সবাই তখন অ্যাকশন শুরু করে দিল, অ্যাকশন? মারধর, মারধর? অবভিয়াসলি। হাত তোলা হলো পুরো মসজিদের ভেতরে দাঁড়িয়ে? দুতলার ওপরে, পুরো দুতলা লোক ভর্তি, আমি একা, আমাকে সবাই মারছে। আচ্ছা। এরকম সিচুয়েশন। উম্মত এটা। এটাই উম্মত। হুম। তো আমি সেই সময় ভাবলাম যে আজকে হয়তো আমার লাইফ শেষ। আবার উনি ফজরের নামাজে দাঁড়াবে, দোয়া করবে, ইয়া আল্লাহ আমার গুনাহ মাফ করো। অবভিয়াসলি। তো ফজরের নামাজ পড়ে কি কোনো ঠিক নেই না তারা? তো পয়েন্ট ইমাম হচ্ছে, সাহেবের কথা বলতেছি। ইমাম সাহেব তখন দেখলো যে ভিড় উত্তেজিত হয়ে গেছে, উনি চলে গেল। আচ্ছা। তো আমি তখন ভাবলাম যে হয়তো এটা আমার শেষ সময়। হুম। আমি আমার ছেলের কথা একবার ভাবলাম হুম। যে হয়তো আমি একে কোনো সময় দেখতে পাবো না, আর আমার ওয়াইফের কথা ভাবলাম যে হয়তো কোনো সময় দেখতে পাবো না, হুম। পারবো না। সেই সময় একটা মোজেজাই বলতে পারো, যে হুম। মোজেজা হলো। হুম। সেখান থেকে আমি কোনোভাবে বেঁচে গেলাম। হুম। ইমাম সাহেব আমাকে অনেকটা আগে ছেড়ে দিয়ে এলো। তো আমাকে বলা হলো যে মসজিদে নামাজ পড়তে আসবে না, এক্সেট্রা এক্সেট্রা। হুম। তো সেই দিন এসে আমি ভেবেছিলাম, মানে বলেছিলাম আমি আমার ওয়াইফকে যে দেখো, আমি আমার লাইফ যদি তুমি ঘেঁটে দেখো, আমার লাইফে কোনো ব্যাড রেকর্ড তুমি আমার পাবে না। হুম। পুরো পাড়ার লোক জানে, হুম। হাতটা কি আমাকে লোক চেনেই না। হুম। কেন? আমার বাইরে এত ওটা বসা কম। হুম। আমার সাথে যখন এই ইনসিডেন্টটা হয়েছে, এটা কোনো হালকা ব্যাপার না। হুম। এর পিছনে কোনো না কোনো রিজন আছে, হুম। সেটা আজ না হলে কাল সমাজের সামনে এসে দাঁড়াবে। হুম। আর সেই যে সিচুয়েশনটা ছিল, আমাদের ফ্যামিলিও সেটাকে মেনে নিতে পারেনি। অন্য কোনো ছেলের সঙ্গে এটা হতে পারতো, আমার সাথে হয়েছে এটাই মেনে নিতে পারছে না। হুম। যে এমন কোনো ব্যাপার না যেখানে মারপিট পর্যন্ত কথা চলে যাবে। হুম। তারপরে কেস কাচারি হয়, আবার তোমার কিছু মাস পরে মাপজোপ চেয়ে ঝামেলা ক্লোজ হয়ে যায়। হুম। তো সেই কারণে এই যে লোককে যে দেবিয়ে দেওয়া, হুম। যে আমি ওকে দেবিয়ে দেবো 4টে লোক এসে, হুম। ওটা আমার কাছে আর চলে না। আচ্ছা। সেই বলে না যে মৌতকে যখন তুমি সামনে থেকে দেখে নাও, তার ভয় কেটে যায়। ভয় কেটে যায়। পয়েন্ট হচ্ছে এটাই, যে মৌতকে আমি এত কাছ থেকে দেখেছি যে তার জন্য আমার ভয় নেই আর। তুমি তাহলে বেশি থেকে বেশি কি করতে পারবে? হ্যাঁ, আমাকে মেরে ফেলতে পারতো, ব্যাস। এর জন্য আমি আমার ওয়াইফকেও রেডি করে রেখেছি, আমার ছেলেকেও রেডি করে রেখেছি। যে মানুষ মানে লাইফে সবের থেকে ভয়ানক জিনিস মানুষের মাইন্ডে আছে মৃত্যু। মৃত্যু। যার মাথা থেকে মৃত্যুর ভয় চলে গেছে, তুমি তার সামনে কতই তাণ্ডব করে নাও না কেন, তার চোখে ভয় আর তুমি দেখতে ভয় পাবে আর না। দেখতে পারবে না। আর সব থেকে বেশি আজিজ যেটা তার ছেলে আর বউ, তুমি তাদেরও মাইন্ডসেটে যে রেডি করে রেখে দিয়েছো এই জিনিসটা, হুম। তার মানে যে তোমার সাথে ধাক্কা খাবে সে বুঝতে পারবে যে কোথায় ধাক্কাটা লাগলো। আমার মনে হচ্ছে এটা। ইনশাল্লাহ। তো এখানে ডক্টর বি আর আম্বেদকর একটা কথা বলেছিলেন হুম। যে সমাজ সেটাই সুন্দর যেখানে আমরা একে অপরের সমালোচনা করতে পারি। অবভিয়াসলি। মানে আমার কোনো খারাপ আপনি বলতে পারবেন, আপনার কোনো খারাপ আমি আপনাকে ওপেন বলতে পারবো। অবভিয়াসলি। তা আপনি যে সমালোচনা শুরু করবার সাথেই আপনাকে হাত চালানো হলো। হুম। তো এখানে আজ যারা আপনাকে গালাগালি করছে, কাল যদি তারা কোনো জিনিস অলরেডি মাথায় আল্লাহ ঢোকায় যেটা ভুল, তারা যে অন্য জনের ভিড়েতে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, তারা সেই যে ভিড়টা ঘুরিয়ে যখন ওই ভিড়টার মুখ নিজে দেখবে না, তখন এরা বুঝতে পারবে যে বুঝতে পারবে কাকে পাওয়ার দিয়ে এসছি এসছি। আর সমাজটাকে কোথায় ডুবিয়ে রেখে দিয়েছি আমরা। অবভিয়াসলি, একদম ঠিক কথা। যখন নিজের লেজে পা পড়বে না যতক্ষণ না, ততক্ষণ এরা বুঝতে পারবে না যে কাউকে ডিক্টেটরশিপ দেওয়া কতটা ভয়ানক জিনিস। এরই জন্য ডক্টর আম্বেদকর কনস্টিটিউশন দিয়ে গেছেন। যেই মসজিদের মধ্যে ঝামেলাটা হয়েছিল, হুম। সেই মসজিদে আমার অনেক চেনাশোনা ছিল। হুম। তারা আমাকে পার্সোনালি ফোন করে বলছে যে দেখো তুমি ঠিক, হুম। কিন্তু এখন তোমার সাপোর্টে আমরা দাঁড়াতে পারবো না।
আচ্ছা তুমি কোন দিনের ওয়েট করছো তাহলে চিন্তা করো। আচ্ছা। তুমি আল্লাহ রসুলের সুন্নত তরিকায় রফদান করে তুমি নামাজ পড়তে পারবে না মসজিদের মধ্যে, সেটা কি আল্লাহর ঘর? সেটা তোমার বাপখালি প্রপার্টি, তুমি মসজিদ নাম রেখে দিয়েছো। আমাকে বলছে তুই এরম করে নামাজ পড়িস কেন, আমাকে বলছে, হুম বলছে আল্লাহ রসুল পড়েছে বলে তাই। হুম আমাদের মসজিদের ইমামের পিছনে তোর নামাজ হবে না, কেন হবে না? ইমাম যেইভাবে চলছে সেইভাবে চলতে হবে। কেন, ইমাম কি আমার নবী? আমি কি তার নামের কলমা পড়েছি যে ইমাম যেভাবে চলবে তার তার মতো আমি চলবো? হুম ইমাম কি আমার নবী নাকি তার কলমা পড়েছি আমি? তার কথা আমি কেন শুনবো? সে বলবে কোরআনে এটা আছে, হাদিসে এটা আছে, কা হয়েছে। হুম সে আমাদের মালিক কবে থেকে হয়ে গেল? যেইভাবে নেতাদেরকে আমরা ভোট দিয়ে নিয়ে রেখেছি, আর এরাও ইমামদের চাকর হয়ে গেছে। হুম ইমামদের তেল লাগায় এরা, যে আমাদের ইমাম সাহেব তুমি এরম বললে, তো সে মানুষ না, নবী বলে ডিক্লেয়ার কর তোরা আগে, যে হ্যাঁ সে নবী, তার বিষয়ে কিছু বলা যাবে না। হুম হুম এই হচ্ছে এদের মাইন্ডসেট। বললাম না, দু চার পয়সা কামিয়ে নিয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছে, তারা মনে করছে আমাদের। যাদের মসজিদ তারা নামাজ পড়তে আসে না, তারা মসজিদের মোতাবাল্লি। আমাকে এসে বোঝাচ্ছে, যখন কেস কাচারি হয় আমাকে এসে বোঝাচ্ছে যে বাবু তুমি সবর করো। আচ্ছা, আমাকে এসে বোঝাচ্ছে আল্লাহ রসুলও মার খেয়েছিল, তুমি তো আল্লাহ রসুলের সুন্নত তরিকা আচ্ছা আচ্ছা আচ্ছা। মার খা মানে বিনা দোষে কাউকে মারাটা এরাদের লেগে সুন্নত হয়ে গেছে। সুন্নত হয়ে গেছে। আমার তো এখানে সি লেখা আছে না, এরা দেখা পায়। হ্যাঁ ঠিক আছে, বুঝতে বুঝতে পারলেন নাকি? পেরেছি। আমি একটা জিনিস কি মনে করি বলতো, রসুলুল্লাহ একটা টাইমে যখন মানে ওই যে রসুলুল্লাহর বাণীটা যেটা বললো, স্ট্রাগল ওনার লাইফে গিয়েছে, স্ট্রাগল ছাড়া আমি মনে করি জিদ্দোজাহেদ ছাড়া কোনোদিন হক কায়েম হবে না। হবে না। যদিও ইমাম মেহেদী আসার কথা আল্লাহ বলেছে, তা আমি মনে করি কোনোদিনই এই কমকে বাঁচাবার লেগে আসবে না উনি। একটা মাঝখানে শুদ্ধিকরণ হবে, যেরকম থ্যানোস বলেছিল না যে আমি মিটিয়ে দেবো কিছু মানুষকে, আমার মনে হয় কিছু ভিড় মিটবে, আল্লাহ তবেই কোরআনের আসবে। মধ্যে বলেছে, যেই সমাজ নিজেকে চেঞ্জ করার জন্য চেষ্টা করে না, আমি তাদেরকে চেঞ্জ করি। হুম এটা আল্লাহর রুলস। তোমার ঘরে কারো শরীর খারাপ হয়েছে, তুমি মসজিদে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসছো, ইমাম সাহেব আমার ঘরে একটুখানি দোয়া করে দেবে, চলো। কেন রে? তুই কতটা না এহেল তুই চিন্তা কর। তোকে কতটা ইনকম্পিটেন্ট তৈরি করে দেওয়া হয়েছে তুই সেটা চিন্তা কর, যে তুই নিজের ফ্যামিলি মেম্বার জন্য দোয়া করতে পারবি না। আল্লাহ সবার তো নয়, শুধু ইমাম সাহেবের। ওটাই তো বলছি না, যে আমাদেরকে কতটা ইনকম্পিটেন্ট করে দেওয়া হয়েছে, যে আমরা কারোর জন্য দোয়া পর্যন্ত করতে পারবো না। তোমরা কি মনে করো যে চোখ বন্ধ করে নিলে সবকিছু অন্ধকার হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে? না না, কমেন্টে দুটো তোমায় গালাগালি করে দিলে ঠিক হয়ে যাবে সব। আমার কোনো যায় আসে না, আমার কোনো যায় আসে না। আল্লাহ রসুলের হাদিস আছে, কেউ যদি কাউকে গালাগালি করলো বা কাফের বললো, সে যদি সেটা না হয় ফিরে তার দিকে আমি তো মনে করি যে এরা নিজেরা নিজেদেরকে গালাগালি করে। তাহলে তোমার উপায়টা কি? তোমাকে গালাগালি দিলে তুমি কোনো যায় আসে না, হুম, তোমাকে মারলে তুমি মারও খেয়ে আছো, তোমার লেগে এটা কোনো নতুন না, এরপরেও তোমাকে মারলেও তোমার লেগে একই ব্যাপার। দেখি তুমি তার জন্য, যদি তোমাকে হাতটা কি জানেও মেরে দেয়, তুমি তোমার বউ ছেলেকে তার লেগে বুঝিয়ে রেখে দিয়েছো, তো তোমাকে দাবড়ানোর লাস্ট উপায়টা কি? লাস্ট উপায় একটাই, যে এক পেজেতে এসো, যে যেটা ঠিক সেটা মানবো, যেটা ভুল সেটা মানবো না। লাস্ট উপায় তো এটাই। আচ্ছা, মোটামুটি নিজের যে কমজোরিটা আছে সেটাকে মানো। সেটাকে আমরা মানবো না, কিন্তু তোমাকে মানে দাবড়াবার চেষ্টা করবো। আমার মধ্যে কি কমজোরি আছে কি আছে সেটা তো বললাম, যে সময়ই সব জানিয়ে দেবে। হ্যাঁ। আল্লাহ যখন কিছু করে তখন এমনি করে না। আর আমার লাইফে আমার সাথে যারা যারা জুড়ে আছে তারা জানে যে আমার কাজ কত দূর এগিয়ে গেছে, বা আল্লাহ আমাকে কোন কোন কাজের মধ্যে রেখে দিয়েছে। হুম এই যে ভিডিওর কথাই বলো, হুম আমার কোনো প্ল্যান ছিল না যে আমি ভিডিওতে আসবো। তুমি একটা সাধারণ মানুষ, তুমিও জানো যে যখন তোমাকে ভিডিওর মধ্যে দেখা হয়, একটা ভাবতেই পারো যে মানুষের কাছে কি তোমার ফেস যাচ্ছে, হুম হুম একটা নাজারিয়া তুমি পেশ করছো না। হুম হুম এটা এত সহজ ব্যাপার না। তোমার যদি মনে হচ্ছে এতই সহজ, তুমি ক্যামেরার সামনে এসে বসো। অ্যাক্সিডেন্টলি এটা হয়। যখন হয়, আমার ওয়াইফের জন্য রেডি ছিল না। হুম আজ আমার ওয়াইফ রেডি আছে, কিন্তু কাল এর জন্য রেডি ছিল না আগে, হুম যে না এটা আমি দুবারা নিতে পারবো না। যেমন বললাম যে আল্লাহর কেরামতি হলো, হুম সেও রাজি হয়ে গেল, তারপর থেকে ভিডিও আসা শুরু হলো, তারপর থেকেই দেখা পাচ্ছ যা হওয়ার হচ্ছে। লোক বলে তোমার ভাষা খুব কড়া, তুমি এইভাবে বলো। আরে আমার ভাই, আমার দিনকে দিন ফলোয়ার আর সাবস্ক্রাইবার বাড়ছে কেন? আমি যেখানে এতই খারাপ কথা বলছি। হুম হুম
দুটো লোক যখন গালাগালি করছে 8টা লোক লাইক করছে, তো তারা কারা? তাদের এই আমার খারাপ কথাটা তাদের খারাপ লাগে না কেন? হুম, তারা কি বলতো এই সমাজের বানাওয়াটি জিনিসগুলোকে দেখে দেখে তাদের মাথার মানে আর তাদের আর ভালো লাগে না। আমি যেই সিচুয়েশনে আছি, যারা এই সিচুয়েশনটাকে ফেস করেছে তারা জানে যে এ যা করছে এটা সহজ কাজ না। যারা করেইনি, আমি যেমন বললাম, আমি আমার কথা বললাম, আমি জানিই নি ফিরকাবারিয়াত কি। তুমি বলছো ফিরকাবারিয়াত, কোথায় ফিরকা আছে? যখন একটা ছেলে একটা হানাফি মসজিদে রফল গান করে নামাজ পড়ছে বলে তাকে মারধর করে না মসজিদ থেকে বার করে দিচ্ছ, এটা কি? আবার এরাই বলছে 3টে ইমাম রফল দান করতো, ইমাম আবু হানিফা রহমানুল্লাহ রফল দান করতো না। তুমি ইমাম আবু হানিফাকে মানো না, এরা আর 3টেকে মানে না, এদের কোনো দোষ নেই। আমরা একটাকে মানি না, আমরা দোষী। আছো মানে মিয়ারটা যেন আজব লাগে আমার। সেই একটা কাহাওয়াত আছে না, আমার মনে পড়ে গেল, कि हकीकत छुप नहीं सकती बनावट के उसूलों से, कि खुशबू कभी आ नहीं सकती कागज के फूलों से। অবভিয়াসলি সত্যি কথা একবারই বলতে লাগে, সে 100 বছর আগে বললেও সেটা 100 বছর পরেও শোনা যাবে। আর মিথ্যে কথাকে অনেকবার 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 বললে তবে চাপা পড়বে, আবার সেই সত্যিটাকে একবারই বললে হয়ে যাবে। সত্যি যেমন বললাম না, বীজের দানার মতো, তাকে তুমি যত ভেতরে পুঁতবে সে একদিন একদিন গাছ হয়ে দাঁড়াবেই দাঁড়াবে। ওই কারণেই সত্যিকে এই বীজের দানার সাথে কম্পেয়ার করা হয়, যেটাকে কেউ পুঁতে শেষ করে দিতে পারে না। সে ওখান থেকেই গাছ হয়ে দাঁড়াবে। ওখান থেকেই গাছ হয়ে দাঁড়াবে। তুমি যদি তার উপর কোনো বিল্ডিং করে নিচ্ছ, সেই বিল্ডিং পুড়ে সে বার হবে। তাহলে আপনাকে পুঁতে দিলেও বেকার, ওখান থেকে গাছ বেরোবে। বললাম তো আমার রেকর্ডিং আছে, কোথায় লুকোবে? তুমি হয়তো সামনে এসে দাঁড়ালে যে হ্যাঁ তুই এটা ভুল করছিস, এই করছিস, তোমার ছেলেই দেখো ফোনে তো হয়তো আমারই ভিডিও দেখছে। শাকিল আনসারি কিন্তু অমর নয়, ও মরবে, হয়তো Obviously. তোর হাতে মার খেয়ে মরবে, আর নাহলে সেই এমনিতেও সে মরবে, কিন্তু সে যে রেখে দিয়ে যাচ্ছে ওটাই হচ্ছে টাইম বম। না আমি তো মৌতের ওয়েট করছি। লোক বলে না মৌত অনেক কষ্ট, আর আমার তো মনে হয় লাইফ অনেক বেশি কষ্ট। যে বেঁচে থাকার জন্য যে একটা স্ট্রাগল করা, এটা সব থেকে বেশি কষ্ট আমাদের জন্য, তো এটাই মনে হয়। আরো বেশি কষ্ট যে মিথ্যেকে মানবো না, সত্যের পথে চলবো। অবভিয়াসলি মিথ্যের সাথে বয়ে গেলে তো তোমার জন্য লাইফ একদম ইজি ইজি ইজি। বললাম না, ভিড়ের যেখানে ভিড় সেখানে আমি, তোমার জন্য তো লাইফ, তুমি তো হিরো, প্রত্যেক ভিড়ের তুমি হিরো। যদিও তোমাকে কেউ চেনে না, কিন্তু তুমি তো সেই ভিড়ের হিরো। আমি আছি এই ভিড়ের মধ্যে চেল্লাচ্ছি, বুঝতে পারলে নাকি? কিন্তু আমরা তো সেটা না, না আমরা সত্যির জন্য, যেটা সত্যি সেটা সত্যি। কজনে এটাকে ফলো করে সেটা আমার জানার প্রয়োজন নেই। যদি এই প্যাটার্নে ফেলো, তাহলে হুসেন আলাহ সাল্লামের পিছনে কতজন ছিল আর ইয়াজিদের পিছনে কতজন ছিল সেটা জানলে বুঝে যায়। এরা কমেন্ট করে বলে এরা এরা ইয়াজিদের দলের লোক। আরে ইয়াজিদের দলের লোক তো তারা যারা ঘরে বসে বসে কমেন্ট করে চলে যায়। ইয়াজিদ তো যুদ্ধের ময়দানে আসেনি না, যুদ্ধের ময়দানে তো হোসেন এসেছিল। তো আলহামদুলিল্লাহ আমরা এসে দেখে নিয়েছি, ফেস রিভিল করেছি, বলছি যে হ্যাঁ আমি এটা মানি, কি করতে পারবে করে নাও। তোদের মতো থোড়ি যে কমেন্ট করে দিয়ে চলে গেলাম। তো ইয়াজিদের দল তো তোরা, সেই রক্ত তোদের মধ্যে বইছে, যে তোরা যেটা জানিস সত্যি সেটা ক্যামেরায় এসে বলতে পারছিস না। আমাদের মোদি সাহেব আছে, তো তোরা কেন কমেন্ট এসে গুলুচ্ছিস? নাকে তেল দিয়ে ঘুমো। যখন সামনে আসতে বলা হয় তখন বলে হাত পা কাঁপে, না আমরা 10 জন যাবো। 10 জন যাবো আমাদের মসজিদে এসো। আরে আমার ভাই, তোরা কি করছিস না করছিস আমাদের মাথা ব্যথা নেই তো, তোরা যা পারিস করে গিয়ে আনা। আমরা যেটা ঠিক ভেবেছি সেটা আমরা বলছি, তোদের আমাকে নিয়ে প্রবলেম না। তো সেটা তোরা আমার কাছে আসবি, আমি কেন তোদের কাছে যাব? ভালো করে বোঝো, তুমি কোনো কাজ করছো, আমি তোমাকে বলছি এটা ভুল এটা ভুল এটা ভুল, তুমি বলে ঠিক আছে আমার কাছে এসো, এসে বুঝিয়ে দাও। না, আমার কাছে এসে তোমার ভুলটা দেখে যাও, আমার বয়ে গেছে ইয়ার, আমি তোমার কাছে বুঝতে যাবো আমার কোনো ভুল। হোয়াট আ লজিক, বাহ। আর লোক আমাকে বলে তুমি গাধা বলবে না। আচ্ছা গাধা বলার কারণ কি জানো? কারণ কি? যখন কাউকে গাধা বলা হয় তাকে জানোয়ারের সাথে মেলানো হয় না, যে জানোয়ার গাধার মতো জানোয়ার না। গাধাও আল্লাহরই একটা মাখলুক, কিন্তু মানুষকে গাধা বলা হয় কেন? কেন? গাধারও জান আছে, গাধারও শরীর আছে, হাত পা মুখ সবই আছে, তার কাছে কমি কোন জিনিসের? ব্রেনের। ওই কারণেই এদেরকে বলা হয় দুপায়ের গাধা, এদের কাছে ব্রেনের কমি। কিন্তু তুমি যদি বলো যে আল্লাহ কি ব্রেন দিনি, না, ব্রেন সবাইকে সমান দিয়েছে, তুমি কতটা ইউজ করছো। না, আমাকে একটা জিনিস বলছো, আপনি যে গাধা বলেন এটা এটা কোরআনে কোথায় লেখা আছে মানুষকে গাধা বলতে হবে? আপনি বলে দিন দেখি। আরে আল্লাহ গাধা বলেছে মানুষকে। কেমন?
আল্লাহ কোরআনের মধ্যে বলেছে যে কোনো গাধার উপরে যদি তুমি বই চাপিয়ে দাও হ্যাঁ, তাহলে সে কি আলেম হয়ে যাবে? আচ্ছা, কথাটা বুঝতে পারলে নাকি? এটা আছে। কুকুরেরও আছে, যে এই যারা বায়েস্ট বায়েস্ট যারা মলি সাহেব, হুম। তাদের উদাহরণ কুকুরের মতো। এদেরকে কোনো কাজ দিলেও জিভ বের করে হ্যাঁ করে, আর না কাজ দিলেও জিভ বের করে থাকে। তো তুমি বলছো আরে আমার ভাই আল্লাহ বলছে গাধার সাথে কম্পেয়ার করেছে, কুকুরের সাথে। এই দুটো জন্তুর সাথে কেন কম্পেয়ার করলো বলো দেখি? কেন? যেমন বললাম যে গাধার মতো মাথাই থাকে না, হুম। আর কুকুরের তো ইজ্জত আমরা জানি যে ওদের কতটা। কাউকে সব থেকে খারাপ কথা কিছুই বলতে গেলে তখন কি বলে, কুকুরের বাচ্চা। আচ্ছা, এই ইন্টারভিউটা আপনার দেখে সব থেকে বেশি খুশি কারা হবে? কাদের? এই ইন্টারভিউটা, আপনার ইন্টারভিউটা দেখে সব থেকে বেশি খুশি কারা হবে? ট্রুথ লাভার। আর সব থেকে বেশি দুঃখতে কারা থাকবে? যারা ইউজ করেনি, যারা ইউজ করে না, এটা সিম্বল তাদের। আমার মনে হয় ইলন মাস্ক যে বলছে যে মার্সে যাব, তার আগে আপনাকে মার্সে ট্রান্সফার করতে হবে। আপনার লেগে এখানে থাকাটা আর উচিত না। না দেখো, শরীয়তের মধ্যে সব ফিরকারা একটা করে পাঁচিল তুলে দেবে। আমি তো প্রত্যেক পাঁচিলে গিয়ে ধাক্কা মারবো, যেটা ফেলতে পারবো আলহামদুলিল্লাহ, যেটা ফেলতে পারবো না নড়িয়ে দিয়ে যাব। মাথা ফেটে যাবে তো সব পাঁচিলেতে মাথা ঠুকতে গেলে। মাথা থোড়ি ঠুকছি, তবে মাথা ঠুকবো কোথায় বলেছি যে মাথা গিয়ে ঠুকবো? তুমি তো সেই পাঁচিল ফেলার জন্য মাথা কেন ঠুকবো আমি? তো ওরা তো তোমার কাছে এসে মাথা ঠুকতেছে। সেটা তাদের প্রবলেম না, মাথা তারা ঠুকছে তো। আচ্ছা, আমি বলি, তোমাদের ঢেউয়ের সাথে তো পানাও বয়ে যায়, তোমার কথাটা সত্যি। ঢেউয়ের হ্যাঁ, সাথে তো পানাও বয়ে যায়। হ্যাঁ। তার কি কোনো দাম আছে? না, হেসিয়ত নেই তো। দাম তো সেই পাথরের, যে হুম। যতই ঢেউ আসুক না কেন খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, আমি বলি, তোমার এত ইনসিকিউরিটি কিসের? তোমার কাকে যে নিয়ে ইনসিকিউরিটি? তোমার ফিরকাটা, মানে তোমার কথা বলছি না, যারা তোমাকে নিয়ে যে রেগে যাচ্ছে তাদের ইনসিকিউরিটি কি? তোমার যদি ফিরকাটা ঠিক, তোমার যদি কথাটা ঠিক, তো তোমার কথা কেউ শুনুক তাও ঠিক, না শুনলেও তাও ঠিক। যেটা তুমি বলো, আরে ভাই আমার কথা নাও, না নেবে নিউনি, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। তো সেটা তো ওদের বলা উচিত যে আমার কথা নাও, আমাদের ফিরকায় থাকো, হানাফি হয়ে থাকো, থাকলেও ভালো, না থাকলেও ভালো, তোমরা গিয়ে কাল আল্লাহকে জবাব দেবে। তো কেউ যদি কোনো ফিরকা থেকে বেরিয়ে যায়, তো সেটা তাদের প্রবলেম কেন হয়? প্রবলেম বলছি তো, যে আমরা যেটাকে ঠিক বলছি তুমি তার মানে সেটাকে ভুল বলছো। এটাই ডাইরেক্ট তো এটাই আসছে না। তুমি যতই বলো যে না তোমরা ঠিক ভুল না, তোমরা যেটা করছো সেটাও ঠিক, আমি যেটা করছি সেটা না, তাহলে তুমি সেটা করছো না কেন? আজ এরা সবাইকে গল্প করাচ্ছে যে না সবাইকে নিয়ে চলতে হবে, এও ঠিক ও ঠিক ও বাবা গো, কি মিষ্টি কথা। যারা নিজেদের বইয়ের মধ্যে একজন আরেকজনকে কাফের বলে ডিক্লেয়ার করেছে, একজনা বলে যে আহলে হাদিসরা কাফের, একজনা বলে যে বারেলভিরা কাফের, একজনা বলে যে শিয়ারা কাফের, তারা আজকের এই সমাজকে বলছে যে না সবাই ভালো, সবাই ভালো। তার মানে তুমি সেই ফিরকায় রইলে কোথা থেকে? তুমি রফাদান করে নামাজ পড়ছো বলছো হানফি। আরে আমার ভাই ওটা তুমি মনে করছো তুমি হানফি, হানফিদের ওটা আইডেন্টিটি না। তুমি নিজেকে যদি বলছো হানফি তার মানে তুমি হানফি হয়ে গেলে না। হানফির একটা স্পেসিফিক আইডেন্টিটি আছে, যদি তুমি সেটাকে ফলো করছো 100% তাহলেই তুমি হানফি, নাহলে তুমি হানফি না। বারেলভিদের একটা স্পেসিফিকলি আইডেন্টিটি আছে, তুমি যদি সেটাকে ফলো করছো তাহলেই তুমি বারেলভি, নাহলে তুমি বারেলভি না। যাদের নাম তুমি নিচ্ছ তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো যে তোমরা আমাকে কি আহলে হাদিস মানো। এটাই হচ্ছে পয়েন্ট। এরা আমাকে কেউ বলছে এ তো 24 নম্বর আহলে হাদিস, 24 নম্বর মানেই আমি জানি না। আচ্ছা, কেউ বলছে এ তো ওয়াহাবি, আগে বলতো এটা আরেকটা শিয়া। জিনিস, কেউ আপনার কমেন্টে আমি দেখেছি লিখেছে, কিছু লোক এমন আসবে কিয়ামতের টাইমে, বলা আছে এরা মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে বলছে আরে মিষ্টি কথা আমি এখনো খুঁজে পাইনি যে মিষ্টি কি। এইদিকে বলছে যে এদের কথা এইভাবে বলে বলে আমরা শুনি না, আবার বলছে মিষ্টি 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 কথা বলে লোককে ভড়কাচ্ছে। আমার কথা হচ্ছে এইটা, যদি আমার আপনার কোনো কথা ভালো না লাগে, তো আমি নামাজ পড়লেও বলবো ঢং করতে যা, যদি কোনো কথা ভালো লাগে তো নাচলেও বলবে খুব ভালো নাচে ছেলেটা। অবভিয়াসলি। আর একটা জিনিস দেখো, তুমি যে এই যে বললে নামাজ পড়লে বলে ঢং করছে, আমাদের সোসাইটির মধ্যে কিছু এমন মানুষ আছে যারা এটাকে ঢং বানিয়ে নিয়েছে। দাড়ি রেখে টুপি রেখে পাঞ্জাবি পায়জামা পরে সেই সমস্ত কাজগুলো করছে যেটা সেইগুলো না রেখে করছে। মেয়েদের সাথে কথা বলা হোক, মেয়েদের সাথে জেনা করা হোক, পান পড়া একটু কথা বলা হোক, সিগারেট খাওয়া হোক, সব করছে। যখন তাকে একটা মানুষ দেখছে যাকে এই মানে মাইন্ডসেটটা দেওয়া হয়েছে
যে বাবু এই ড্রেস পরে এই গেটআপে যারা থাকবে তারা খুব নেক, আল্লাহর বান্দা, রিলিজিয়াস বান্দা। রিলিজিয়াস বান্দা। সেই মাইন্ডসেটটা যখন আঘাত করছে, সে সবাইকে ওই নয় দেখে, এরা এরা এরামি, এরা হয় চোর, এরা হয় জেনাকারী, এরা হয় মিথ্যেবাদী। কথা বুঝতে পারলে নাকি? এটা তাদের মাইন্ডের মধ্যে আঘাত করছে। তো এদের এই যে গেট আপটা, না আমাদের তো উপমাতা এপিজে আব্দুল কালাম, ওনার ভি তো দাড়ি ছিল, উনিও তো টুপি বিদায় করতো, উনিও তো 5 ওয়াক্ত নামাজি। না, এপিজে আব্দুল কালাম দাড়ি ছিল না? নামাজ মুসলিমরা ওনার উপমা কেন দেয় এতবার? নাম ভেঙে যখন খাওয়ার কথা আসে না, এরা নাম ভাঙাতে খুব ভালো পারে। আচ্ছা 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 আচ্ছা, ওনার দাড়ি না হলেও চলবে। দাড়ি নিয়েও না, আমাদের গ্রুপের একটা ছেলে আছে যার দাড়ি নেই, তার নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি, আসিফ মোল্লা, তার তো দাড়ি নেই। তার উপরে লোক বলে কেন যে দাড়ি নেই, দিন প্রচার করতে। আচ্ছা, তোমাকে মুসলিমের উপমা দেওয়ার সময় এপিজে আব্দুল কালামের কথা আসে কেন? তার তো দাড়ি নেই। আসিফের কথা আমি বলছি। হ্যাঁ, আসিফের ভিডিও নিচে কমেন্ট করেছে একজনা, হ্যাঁ, যে তোমার তো গেট আপই মুসলমানদের মতো না, হ্যাঁ, তোমার ভালো করে দাড়ি নেই, তোমার মাথায় টুপি নেই। হ্যাঁ, আমার ভিডিওর নিচে একজনা কমেন্ট করেছে, দাড়ি টুপি পরে লোককে ধোকা দিচ্ছে। কি জ্বালা! মানে রেফারলে করে তো করে কিয়া। এদের জন্য আমি মানে এর করে শকড হয়ে যাই যে আল্লাহ কিভাবে। আবার এরাই বলে যে গদি মিডিয়া বায়াসড। গদি মিডিয়া একজনারই চাটুকারিতা করে। তুমি চাটুকারিতা যতক্ষণ করতেছো তুমি ঠিক, যেদিন চাঁদা বন্ধ করে দিলে সেই দিন তুমি না। আমি আজ পর্যন্ত কাউ চাটিনি, আমার প্রয়োজনই পড়েনি। আমি আসিফকে বলবো যে তুমি চাটতে চালু করে দাও, তোমার দাড়ি না থাকলেও তখন চলবে। দেখো একটা আহলে হাদিসকে প্রচার করো, ওরা আহলে হাদিস ফ্যামিলিতে বাড়ি। আমি এই ডাবল স্ট্যান্ডার্ডটা বুঝতে পারি না। আসিফের দাড়ি নেই, সে আমি মানছি গেট আপ সমাজ থেকে এসছে, কিন্তু সে হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে যে আমি ভুল সমাজে আছি, আমি এবারে ঠিক হবে, আমি দিন প্রচার করব। হয়তো তার গেট আপটা আসতে একটু টাইম লাগবে, চুল কেটে কাটে দাড়ি উঠে বড় করে সে একটু বয়সের সাথে চেঞ্জ করবে। কিন্তু লোক না তার মানে পাস্ট দেখে তার প্রেজেন্টকে জাজ করতে চালু করে দেয়। সে পাস্টে যেটা করেছে, গেট আপ মেরে ঘুরেছে, এখন সে দিন প্রচার করছে। সে তার কথাটাকে তুমি ধরো না, অবভিয়াসলি, যে তুমি এটা ভুল বললে, তোমার এই কথাটা ঠিক, তাকে তার গেট আপের ওপরে তান্স করাটা ঠিক না। তার কারণ হচ্ছে যে সে যেই কাজটা করছে ও তো করতে পারবে না। তো না, ও তো কুমোর ব্যাং, মায়ের আঁচলে লুকে থাকলে ওরা যে কি বলে মাম্মিস বয়, ও তো এটা করতে পারবে না। না, ওটা হিংসা। কিন্তু পারফেক্ট মুসলিম আবার এপিজে আব্দুল কালাম, তার দাড়ি নেই, তার চুল এত বড় বড় ছিল, কিন্তু উনি মুসলিম। প্রত্যেক বড় মুসলিম ইনস্টিটিউটে গেলেই তুমি এপিজে আব্দুল কালামের ফটো দেখতে পাবে, কিন্তু আসিফের মতন ছেলেরা চলবে না, চলবে না। আর একটা জিনিস দেখো, এই যে বোরখার বিষয়ে অনেকজন বলে যে সব বোরখাওয়ালিরা এরা। আমি আমার লাইফের ঘটনা শোনাচ্ছি। আজ থেকে 12-15 বছর আগে, ঠিক আছে, 15 বছর অত হবে না, 10-12 বছর এরম হবে। নেচার পার্ক আমাদের এখানে খুব নাম করা নেচার পার্ক, খুব খারাপ জায়গা। তো জানো খারাপ জায়গা মানে দেখতে হবে যে কেমন। চলো একদিন যাওয়া হোক। বোরখা পরে সব মেয়েরা ঘুরছে, তারা কি কাকে ধোকা দিচ্ছে? বোরখাটা যে তারা পরে ঘুরছে, তারা কাকে ধোকা দিচ্ছে? আর তাদের জন্য যে ছবিটা বাইরে হয়ে আসছে, সেটা কি আসছে? ঠিক ঠিক মশাই ভেবে দেখেছে কি তারা এটা, যে আমরা কোন জিনিসটাকে বদনাম করছি? তো সেদিন আমি যখন আমার লাইফে আমি একবারই গিয়েছি, সেদিন যখন আমি দেখলাম জিনিসটা, তখন আমি এদিকে দিনদারি আমার দুনিয়াদারি মানে দিনের কোনো কনসেপ্টই ছিল না। ঠিক আছে, দেখলাম ওটা এই লাইনে আসার আগে, আর আপনি তো নরমাল মানুষ ছিলেন, নরমাল চিন্তাধারা ছিলাম, গাধা ছিলেন, গাধা ছিলেন। তো দেখো এইগুলো বলতে আমার কোনো শরম লাগে না। আমি যখন বলি না যে আমি মাজারে যেতাম, আমার লজ্জা লাগে না। আপনি মাজারে গিয়েছেন? মাজারে গিয়ে মানতিও করেছি। কি মানতিও করেছেন? মানতিও করেছি। তো পুরো হয়েছে? পুরো তো মানেন না কেন? গুড পয়েন্ট, যে মানতি পুরো হওয়ার পরেও কেন মানি না? তার কারণ আমি বুঝেছি যে না, যে মানতিটা সে পুরো করেনি, আমার আল্লাহ করেছে। আচ্ছা, আজ আপনি বুঝতে পারলেন। পীর পুকুরের পানিও খেয়েছি। আচ্ছা, সবাইকে ভালোবাসে আল্লাহ। তো এই যে জিনিসগুলো আমি যে নিজের লাইফের বাকিয়াগুলো বর্ণনা করি, এগুলো আমি প্রাউড ফিল করি যে আমি একসময় এই গালিজ ক্যাচারের মধ্যে ছিলাম, আমি এই অন্যায় ভুলগুলো করেছি, আমি আজকে চেঞ্জ হয়েছি, তুমিও হতে পারবে। আল্লাহ কোনো সময় লিখে দেয় না যে একেই আমি হেদায়েত দেবো আর একেই দেবো না। না, যে চেষ্টা করবে, ইন্না হাদাইনাহু সাবিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুর। হেদায়েতের রাস্তা স্পষ্ট করে দেওয়া হয়েছে, চাই তো তুমি কবুল করো, চাই তো না শুকরি করো। বুঝতে পারলে নাকি? তো তুমি আজকে যেখানেই আছো, তুমি ভেবো না যে আমার দ্বারা এটা হবে না। তাহলে আজকে আমি এই অবধি শেষ করতে চাই। আমি আপনার কাছে দুটো প্রশ্ন করব, আপনি বিসমিল্লাহ বলবেন না তওবা আস্তাগফিরুল্লাহ বলবেন? আপনি আগে বলুন। মানে
আপনি তওবা করছেন যে আজ থেকে আপনি এই কাজ ছেড়ে দেবেন আর সবের মাথা খাওয়াটা ছেড়ে দেবেন, না আপনি বিসমিল্লাহ করছেন যে শোয়েব কাল থেকে নতুন সূর্য চালু হবে, আরো হার্ড ভাবে আমি এই সমাজকে চোট করবো? না, কি বিসমিল্লাহ তো বলবেন? আমি 3 বছর আগেই করে দিয়েছি। আর এবারে যদি বলো, আজও একবার মৌকা আল্লাহ দিচ্ছি। রসুল যখন বলেছিল হুম যে কেউ যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় হুম খাওয়ার মাঝে, সে হুম। তখন বলবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। আপনি আজকে আজকে ওটাই বলবো কি যে বলবেন? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। দেখুন আবার বলছি, তওবা করছেন যে সমাজকে চোট করবেন না, দুবার বলুন। দেখো, আমার মাইন্ডের মধ্যে যেসব গুলো আছে সেগুলো যদি অন ক্যামেরায় বলি আমাকে তো থানায় ভর্তি করে দেবে এরা। আচ্ছা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ঠিক আছে, ওয়েট এন্ড ওয়াচ। জানতেও পারবে না যে আমার মাথার মধ্যে কি চলছে বা কি করতে চাই আমি। তো যেহেতু সেটা অনেকটা খাতারনাক, ডেঞ্জারাস, তো সেই কারণে অন ক্যামেরা সেটা বলে কাজ নেই। তো আজকে যেরকম কথা শুরু হওয়ার আগে একবার আল্লাহ রসুলের উপর দরুদ পড়া হয়নি? আমার দরুদ হ্যাঁ পড়ো হ্যাঁ, না। দরুদ পড়া আল্লাহুম্মা হয়নি, সাল্লি হ্যাঁ। আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো শেষ কথা আমি এটাই বলবো সোহেব, যে আমার যে লাইফ সার্কেলটা আছে, ওই যেদিন মসজিদে সেই ইনসিডেন্টটা হয়েছিল, আমি মনে করি যে সেদিন আমার লাইফ শেষ। বাকি যেটা পাচ্ছি এটা আমার এক্সট্রা এক্সট্রা টাইম। এক্সট্রা টাইমের মধ্যে আমি কি করতে পারছি এর হিসাব আমাকে আল্লাহকে দিতে হবে। কারণ আল্লাহ চাইলে আমাকে সেদিনই মেরে দিতে পারতেন, কিন্তু আল্লাহ যেহেতু আমাকে জীবিত রেখেছে, হুম। এর পিছনে কোনো কোনো রিজন আছে। আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, তার জন্যই আমি তৈরি হচ্ছি। আমি কাউকে এখানে বলতে আসিনি যে আমি তোমাকে হেদায়েত দিতেছি, না, আমি নিজের জন্যই পেরেশান আছি। আমি চাই আমি এমন একটা ফিউচার রেখে যাবো যেখানে আমার ছেলে নিজের কথাটা রাখতে পারবে। দেখুন আপনি যে কথাটা বললেন, তো এখান থেকে এই রেজাল্টটা আমিও এন্ড বলে দিতে চাই মানুষকে। শাকিল আনসারী যদি কোনো হাদিস ও কোরআন বায়ান করে আছে, সেটার সে জবাব কবরে দেবে। আল্লাহ তাকে যদি জিজ্ঞেস করে তুমি কি করেছো আমার লেগে, এ আল্লাহ আমার শক্তিতে যতটা ছিল আমি সেটা বায়ান করেছি। যারা কমেন্টে গালাগালি করেছে, কবরে তোমাকেও জিজ্ঞেস করবে তুমি কি করেছো আমার লেগে। এ আল্লাহ আমি কারোর মা বোন তুলে গালাগালি করেছি যে তোমার কোরআন ও হাদিস বায়ান করছিল, সে আলেম না বলে, হ্যাঁ আলেম না তো। তো ঠিক আছে, আমরা সবাই দেখে নিই আমরা কোথায় দাঁড়িয়ে আছি। চললাম।